ম্যাক্সিমাম মাদারবোর্ডে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে মাদারবোর্ড নো পাওয়ার কন্ডিশনে থাকে। এই মাদারবোর্ডটা হচ্ছে গিগাবাইটের B460DS মাদারবোর্ড 10 জেনারেশনের মাদারবোর্ড। এই মাদারবোর্ডটা আমাদের কাছে যখন আসে তখন নো পাওয়ার কন্ডিশনে ছিল। তো এই ধরনের মাদারবোর্ড যদি প্রবলেম হয়, নো পাওয়ার হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা কী কী জিনিস চেক করতে পারেন সেটা নিয়ে আলোচনা করব। তবে এই মাদারবোর্ডে যেহেতু RSM RST রিজুম অ্যান্ড রিসেটের প্রবলেম ছিল, সেটা আপনারা কীভাবে ট্রেস আউট করবেন সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো রিজুম অ্যান্ড রিসেটটা কি? এটা হলো আপনার এই যে চিপসেট, এই চিপসেট এবং আইও, এটা হলো রিসেট হতে হবে। রিসেট হওয়ার পরে মাদারবোর্ডটা অন হবে। তো সেখানে 3.3 ভোল্ট থাকবে। তো এইখানে একটা রেজিস্টারের প্রবলেম ছিল, সেই রেজিস্টারটা চেঞ্জ করা হয়েছে। আমি আপনাদেরকে বোর্ড ভিউ দেখে এবং ডায়াগ্রাম থেকে দেখিয়ে দেবো রিজুম অ্যান্ড রিসেট কীভাবে আপনারা চেক করবেন। এবং যদি মাদারবোর্ডের আমরা ডিসপ্লেটা দেখি, মাদারবোর্ড কিন্তু একদম অন আছে এবং ডিসপ্লে একদম ঠিকঠাক অবস্থাতে আছে। আমি একবার অফ করতেছি, অফ করে আমি আপনাদেরকে আবার অন করে দেখাচ্ছি। তো মাদারবোর্ড যদি নো পাওয়ার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই পাওয়ার সুইচের বাটনে যে 3 ভোল্ট থাকবে সেটা চেক করবেন। 3 ভোল্ট পিসিএস চিপসেটের যেটা 3 ভোল্ট পিসিএস সেটা চেক করব এবং 3 ভোল্ট ডুয়াল আমি হাত দিয়ে দেখাই, তাহলে হয়তো সুবিধা হবে। 3 ভোল্ট ডুয়ালটা আমরা চেক করব। তো 3 ভোল্ট পিসিএস 3 ভোল্ট ডুয়াল তৈরি হচ্ছে এবং হলো আয়োর যেই আপনার স্ট্যান্ড বাই ভোল্টেজ সেটা আছে, সবগুলো ভোল্টেজই আছে। কিন্তু এই মাদারবোর্ডের প্রবলেমটা হয়েছিল রিজুম অ্যান্ড রিসেট RSM RST, যেখানে 3.3 ভোল্ট থাকবে সেই ভোল্টেজটা তৈরি হচ্ছিল না, ড্রপ করতেছিল, যার কারণে মাদারবোর্ডটা অন হচ্ছিল না। তো এখন মাদারবোর্ডটা এখন ঠিকঠাক অবস্থাতে আছে, জাস্ট একটা রেজিস্টার প্রবলেম হয়ে গেছিলো। রেজিস্টারটা কোথায় প্রবলেম হয়েছিল, কোন জায়গায় ছিল, সেই জিনিসগুলো সবই দেখাই দেবো আপনাদেরকে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কী করবেন, একটা লাইক দিয়ে দিবেন। আর আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনারা যারা নতুন প্রথম ভিজিট করছেন, সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি কি করব, কম্পিউটারের স্ক্রিনে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব এই মাদারবোর্ডের রিজুম অ্যান্ড রিসেট কোথায় ছিল এবং কিভাবে এটা আমরা সলভ করছি এবং আপনারাও কিভাবে এটা সলভ করতে পারেন। তো চলেন কম্পিউটার স্ক্রিনে গিয়ে কথা হচ্ছে। তো এটা হলো মাদারবোর্ডের গিগাবাইট B460 এই মাদারবোর্ডটার ডায়াগ্রাম। আর একটা হচ্ছে থাকে বোর্ড ভিউ। এই বোর্ড ভিউ দেখে কি ট্রেস আউট করা যায়, খুব সহজে কম্পোনেন্টসের পজিশনটা ট্রেস আউট করা যায়। এটা মাদারবোর্ডের মধ্যে রেজিস্টর, ট্রানজিস্টর, ক্যাপাসিটার, মসফেট, আইসি, বহু কম্পোনেন্টস থাকে। তো এই কম্পোনেন্টসের লোকেশনগুলো খুব সহজে, সেটা ল্যাপটপ এবং ডেস্কটপের যে কোনো বোর্ডেই আপনি খুব সহজে বোর্ড ভিউ থেকে আপনি লোকেশনটা ট্রেস আউট করতে পারবেন যে ওই কম্পোনেন্টসটা ঠিক নির্দিষ্ট ওই জায়গাটাতে আছে। যে এই জায়গার দুইটা মাপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম, একটা হলো দেখাচ্ছিলাম 3 ভোল্ট ডুয়াল এবং একটা হলো 3 ভোল্ট ডুয়াল পিসিএস। এই ডুয়াল পিসিএসটা কিভাবে হয়, 5 ভোল্ট স্ট্যান্ড বাইটা এসে 3 ভোল্ট ডুয়াল পিসিএসটা তৈরি হবে এবং এখানে 5 ভোল্ট ডুয়াল থেকে 3 ভোল্ট ডুয়াল তৈরি হবে। এখন নো পাওয়ার যদি কোনো কারণে হয়, মাদারবোর্ড যদি নো পাওয়ার, যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে যে এই রিসেট রিজুম অ্যান্ড রিসেট এটা হচ্ছে কিনা। কারণ রিজুম অ্যান্ড রিসেট যদি প্রপারলি না হয় তাহলে সেক্ষেত্রে মাদারবোর্ড কোনোভাবে অন হবে না। এখন রিজুম অ্যান্ড রিসেটের এইখানে যে একটা রেজিস্টর আছে, সেই রেজিস্টরটা প্রবলেম হয়েছিল। রেজিস্টরের নাম্বারটা হচ্ছে R36 এবং এটা হলো 22 কিলো ওহমের একটা রেজিস্টর। তো এই রেজিস্টরের দুই প্রান্তেই 3.3 থাকবে এবং এই রেজিস্টরের এই RSM RST মানে রিজুম অ্যান্ড রিসেটটা যাবে 12 এবং 16 নাম্বার পেজে। তো 12 এবং 16 নাম্বার পেজে, এই দুটা পেজে কি আছে সেই দুটো আগে আমি দেখে আসি যে এই দুটা পেজে কি আছে। তো কপি নিয়ে আমি এখানে পেস্ট করব। তো এটা 12 নাম্বার পেজে আমি যাব। এখানে যদি আমি যাই, দেখেন এটা হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি পিসিএস মানে চিপসেট। এখানে লেখা আছে B460 এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এন্ট্রি নিচ্ছে হচ্ছে RSM RST এইটা। এবং এটা কোথায় থেকে কার সাথে আরেকটা কানেকশন আছে সেই জায়গাটা যদি আমরা দেখতে চাই তাহলে আরেকটা নেক্সট দিলে এখানে লেখা আছে দেখেন IT8688, এটা হলো এসআইও থেকে জেনারেট হয়ে RSM RST চলে যাচ্ছে পিসিএস এর কাছে। এখন এখানকার ভোল্টেজটা কি হবে, এখানকার ভোল্টেজটা হবে হলো 3.3 ভোল্টেজ। তো এখানে RSM RSTতে কি হয়েছে 1.14 ভোল্টেজ মানে তৈরি হচ্ছিল, যার কারণে এটা প্রপারলি রিসেট হতে পারতেছিল না। তো যদি কোনো কারণে RSM RSTর এখানে ভোল্টেজের সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে তো আমরা কীভাবে চেক করব, দেখেন এখানে একটা রেজিস্টর আছে সেটা হলো OR72। যদি আমরা বোর্ড ভিউয়ের কাছে আসি, OR72টাকে আমরা এখানে পাবো। এটা যদি এক পাশে ক্লিক করি, দেখেন এখানে লেখা আছে ডান পাশে RSM RST, এটা হলো রেজিস্টর। আর মানে হচ্ছে রেজিস্টর, এটা 114 নাম্বার পিনের সাথে কানেক্টেড। মানে এখানে 3.3 ভোল্ট থাকবে, এই 3.3 ভোল্টটা চলে যাবে কোথায় যাবে, আমি বোর্ড ভিউ দেখেন সিলেকশন করছি, এখানে চলে আসবে R36-এ। তো R36-এ আসবে এক প্রান্তে RSM RST 22 কিলো ওহমের রেজিস্টর, আপনারা ইনফোতে দেখতে পাচ্ছেন। 36-এ যখন আমি এখানে ক্লিক করতেছি তখন এখানে দেখেন এটা হলো পিসিএস। এই পিসিএসের ভিতরে কি হচ্ছে, এটা সিলেকশন হয়ে যাচ্ছে। তার মানে এই R36টা RSM RSTটা এই রেজিস্টরের মাধ্যমে পিসিএসকে রিসেট করতেছে।
তো পিসিএস যদি এই আরএসএম আরএসটির মাধ্যমে যদি রিসেট না হয় তাহলে ওয়ার্কিং প্রসেসে যাবে না। আর ওয়ার্কিং প্রসেসে যদি না যায় তাহলে মাদারবোর্ড কিন্তু কোনোভাবে অন হবে না। তো এই B460 যে মাদারবোর্ডটা এখন রানিং অবস্থাতে আপনারা দেখলেন, এই মাদারবোর্ডে শুধুমাত্র এই R36 একটা মাত্র রেজিস্টার প্রবলেম হয়ে যাওয়ার কারণে কী হয়েছে, মাদারবোর্ডটা নো পাওয়ার কন্ডিশনে চলে গেছে, কারণ রিজিউম অ্যান্ড রিসেট হতে পারছিল না। তো এখন এই ক্ষেত্রে মানে এই রেজিস্টারগুলো প্রবলেম হয়ে যায় এই কারণে যে এখানে কিন্তু আসলে হিটসিং দেওয়া থাকে। তো হিটসিং দিয়ে যেহেতু এখানে ঢাকা থাকে, এর মধ্যে অনেক ডাস্ট জমে, চিপসেটটা হিট হয়, ময়লা জমে যাওয়ার কারণে, হিট হওয়ার কারণে রেজিস্টারগুলো কী হয়, প্রবলেম হয়ে যায়। তো যখন আমরা চেক করব তখন আমরা এসআইওর কিছু কম্পোনেন্টস, এসআইওর মানে পিনগুলো চেক করব, আইও চিপের জন্য যেগুলো দরকার সেগুলো, এর স্ট্যান্ড বাই ভোল্টেজ, রেফারেন্স ভোল্টেজ, এগুলো সব থাকতে হবে, ITVCCH। তো এই পিনগুলো থাকতে হবে। এছাড়াও দেখতে হবে রিজিউম অ্যান্ড রিসেট এটা প্রপারলি হচ্ছে কিনা, 3.3 ভোল্ট এটা হতে হবে। তো ডায়াগ্রামে যদি আমি যাই, তো ডায়াগ্রামে গেলে এখানে আমি যাব হচ্ছে এখানে কিভাবে ভোল্টেজটা তৈরি হয়। তো আমরা যখন সুইচ করছি তখন এই ডুয়াল ভোল্টেজটা 3 ভোল্ট ডুয়ালে তৈরি হচ্ছে, এবং R36 এইটা 22 কিলো ওহম রেজিস্টর, এইটা এখান থেকে এই রিসেটটা অ্যাক্টিভ হবে। কোনো কারণে যদি আমাদের এই রেজিস্টর যদি প্রবলেম হয়, এই ডুয়াল ভোল্টেজটা যদি না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হবে না, মাদারবোর্ডটা অন হবে না। এবং এইটার যদি আমি গেট বায়োসিং দেখি, তো এটার যে 5 ভোল্ট ডুয়াল, তো এই যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা এখানে আসার পরে এখানে এটার যে গেট, এটা কি আছে, এটা হচ্ছে আমি এখানে দেখাই দিই, এটা হচ্ছে 3 ভোল্ট অ্যাডজাস্টেবল 3 অ্যাম্পিয়ারের অ্যাডজাস্টেবল লো ড্রপ আউট লিনিয়ার রেগুলেটর মানে LDO। তো এইটা অ্যাডজাস্ট হবে এইটার উপরে 100 ওহম রেজিস্টর এবং 169 ওহম রেজিস্টর আছে। তা আমি যদি এখানে আমি ভোল্টেজ ডিভাইডার ক্যালকুলেটর যে দেখাচ্ছি 3.3 ভোল্ট, এবং এটা হলো R1 মানে উপরেরটা হলো R1 রেজিস্টর 100 ওহম, এবং হচ্ছে নিচের R2 রেজিস্টরটা হচ্ছে 169 ওহম। এইটা দিয়ে আমি ক্যালকুলেট করব, তাহলে 2.07। তো এখানে আপনি দেখবেন 07, 08 অথবা 10 এই ভোল্টেজটা এখানে তৈরি হবে। যেটা 3 ভোল্ট পিসিএস সেটা হলো ফিক্সড অ্যান্ড অ্যাডজাস্টেবল লো ড্রপ আউট লিনিয়ার রেগুলেটর। তো এখানেও ঠিক ওইভাবে আপনি যদি 3 ভোল্টেজের সাথে যদি ভোল্টেজ ডিভাইডার ক্যালকুলেটর করেন, এই রেজিস্টর 301 এবং 510, দেখবেন যে 3 এখানকার ভোল্টেজটা আপনি দেখতে পাবেন যে কত ভোল্টেজ হবে। এই ভোল্টেজগুলো দেখতে হবে যখন নো পাওয়ার কন্ডিশনে থাকবে একটা মাদারবোর্ড, তখন আমাদেরকে কিন্তু অনেক কিছুই চেক করতে হয় যে কোন জায়গায় আসলে প্রবলেমটা হয়েছে। 3 ভোল্ট ডুয়াল ভোল্টেজ পিসিএস ভোল্টেজ, এই ভোল্টেজগুলো তো থাকতে হবে। আয়োর মানে এসআইওর রিকোয়ারমেন্টস ঠিক থাকতে হবে। এছাড়াও পাওয়ার বাটনের ভোল্টেজ সেটা ঠিক থাকতে হবে। এখানে দেখবেন যে আপনি এই যে পাওয়ার বাটন যখন আমরা ক্লিক করব তখন এই জায়গাটাতে হাই লো হাই মানে 303 এই ভোল্টেজটা হবে। আবার এটা আউটপুটে চলে যাবে, পাওয়ার বাটন আউটপুট হবে 12 নম্বর পেজে যে ইউজার পাওয়ার বাটন দিছে। তো সেই ক্ষেত্রে এই পাওয়ার বাটন আউটপুটটাও কিন্তু যদি কোনো কারণে আপনার মাদারবোর্ডটা কি হয়, রিসেট যদি না হয়, তাহলে কিন্তু কোনোভাবে আপনার মাদারবোর্ডটা অন হবে না। যেমন এটা পাওয়ার বাটন আউট 303, এটা আমরা দেখব যে কোথায় যাচ্ছে। এটাও যদি আমরা চেক করি তাহলে দেখব যে আমরা চিপসেটে যাচ্ছে। তো এটা আমরা একটু জুম আউট করতেছি, জুম আউট করে আমরা দেখব যে কোন জায়গায়, এটা একটু ড্র্যাগ করলাম, দেখেন B460 চিপসেট এবং হলো পিসিএস। তো পিসিএসে আসছে পাওয়ার বাটন আউট, তো এইটা চলে আসতেছে এখানে। দেন তারপরে মাদারবোর্ডটা অন কন্ডিশনে যাবে যদি রিজিউম অ্যান্ড রিসেট ভ্যালিড কন্ডিশনে থাকে। এখন রিজিউম অ্যান্ড রিসেটের ভোল্টেজ কত হবে, রিজিউম অ্যান্ড রিসেটের ভোল্টেজটা 3.3 ভোল্ট হবে। এই ভোল্টেজটা যদি কোনো কারণে আপনার প্রবলেম করে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এটা চেক করতে হবে। শুধু এই রেজিস্টরে এখানে চেক করলে হবে না, ওই আপনার আয়োর এখানেও কিন্তু এই রেজিস্টরটাও চেক করতে হবে OR72। তো বোর্ড ভিউ দেখে কাজ করলে কি হয় যে কোন কোন পিন চেক করতে হবে, কোন কোন জায়গা বাকি আছে, সেই জিনিসগুলো খুব সহজে আমরা দেখতে পারি। নো পাওয়ার সম্পর্কে বলি, নো পাওয়ার অনেকগুলো কারণে কিন্তু মাদারবোর্ড হতে পারে। যদি শর্টিং থাকে তাহলে তো মাদারবোর্ডগুলো হবে না। আপনার 3 ভোল্ট ডুয়াল, 3 ভোল্ট পিসিএস, এই লাইনগুলো যদি শর্ট থাকে তাহলে তো আপনার মাদারবোর্ডটা অন হবে না। যেমন এই যে রিজিউম অ্যান্ড রিসেট, এটা যদি প্রবলেম হয় তাহলে আপনার মাদারবোর্ডটা নো পাওয়ার কন্ডিশনে থাকবে। আরটিসি সেকশন যদি কাজ না করে নো পাওয়ার কন্ডিশনে থাকবে। আরটিসি সেকশন পাওয়ার আসার ক্ষেত্রে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। তো আরটিসি সেকশনে কত হবে, 32.7 কিলোহার্টজ, এটা জেনারেট হতে হবে। যদি জেনারেট না হয় তাহলে মাদারবোর্ড কখনোই রান হবে না। এছাড়াও এই যে ভিআরএম সেকশনে কোনোভাবে শর্ট থাকা যাবে না। এখানকার যে আপার মসফেটগুলো আছে 12 ভোল্ট ইনপুট হয় এবং প্রসেসরের জন্য যে ভোল্টেজটা সেটা প্রোভাইড করে। তো এই মসফেটগুলো শর্ট হয়ে যায়, কারণ ভিআরএম সেকশনটা সবচেয়ে কী হয়, সুইচিং হয়। যেহেতু পিডাব্লিউএম সেকশন, এখানে অন অফ অনেক হয়, হিট জেনারেট হয়। যখন খুব প্রেশার দিয়ে কাজ করা যায় তখন এই মসফেটগুলো হিট হয়, যার কারণে এই মসফেটগুলো কেটে যায়, শর্ট হয়ে যায়। তো এগুলো একটা করে চেক করলে দেখা যাচ্ছে একটা মসফেটের কারণে পুরো মাদারবোর্ডই নো পাওয়ার কন্ডিশনে চলে যেতে পারে। তো মাদারবোর্ড নো পাওয়ারের ক্ষেত্রে আসলে নির্দিষ্ট
নির্দিষ্ট একটা জায়গা থেকে বলা যাবে না যে এই মাদারবোর্ডটা এই কারণেই কিংবা এই জায়গাটার কারণেই আপনার নো পাওয়ার হবে, অথবা আপনার এই প্রবলেম হলে আপনি এই রেজিস্টারটা চেঞ্জ করেন। আমি এই R36 রেজিস্টারটা চেঞ্জ করছি, কিন্তু আপনার এই জায়গাটাতে প্রবলেম এটা নাও হতে পারে, আপনার অন্য জায়গাতেও প্রবলেম থাকতে পারে। সেই জন্য প্রবলেমগুলো ট্রেস আউট করে করে জায়গা দেখে দেখে আপনাকে এটা সলভ করতে হবে যে কোন ভোল্টেজগুলো তৈরি হচ্ছে, কোন ভোল্টেজ নাই, অথবা ভিআরএম সেকশন শর্ট আছে কি না, সবগুলো ঠিক এভাবে চেক করলে একটা নো পাওয়ার মাদারবোর্ডকে সুন্দরভাবে রেডি করা সম্ভব। তো আজকের ভিডিওতে আপনারা দেখলেন যে B460 গিগাবাইটের এই 10 জেনারেশনের মাদারবোর্ডটা শুধুমাত্র একটা রেজিস্টারের কারণে মাদারবোর্ডটা নো কন্ডিশনে চলে গেছিলো, যেটা রিপ্লেস করার পরে মাদারবোর্ডটা একদম ওকে অবস্থাতে চলে গেছে। আর এসআইওর অনেকগুলো পিন আছে, এই পিনগুলো সম্পর্কে যদি জানতে চান এসআইওর যে কোন কোন পিনগুলো, আসলে কমান্ড অনেক কম হয় যার কারণে আমি এইভাবে ভিডিওগুলো করতে পারতেছি না। যেমন এসআইয়ের যতগুলো পিন আছে এই পিনগুলোর কাজ কি এবং কোন কোন পিন আমরা অনের আগে পাওয়ার বাটন করার আগে চেক করব, পাওয়ার বাটন করার পরে কোন পিনগুলো চেক করব, অথবা এর যতগুলো পাওয়ার গুড আছে যেমন আইটি পাওয়ার গুড, অল পাওয়ার ওকে, এনপিসিএস পাওয়ার ওকে, ভিআর রেডি, এগুলো কখন মানে কখন অ্যাক্টিভ হয়, কার পরে কোনটা অ্যাক্টিভ হয়, এই জিনিসগুলো কখন আমরা চেক করব। আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি পরবর্তীতে শুধুমাত্র আয়ের উপরে আপনার ভিডিও তৈরি করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনারা যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তো আজকের ভিডিও শেষ করছি, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।